আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই যাচ্ছি বান্দরবন। আসলে আগে আমার কোনো যাওয়া হয় নাই, আজকে প্রথম যাওয়া হচ্ছে। আমরা আসি আরও বেশটা দিন দেখা হচ্ছে ওদেরকে, সবাই ঘুরতে দেখা। আমরা আরও বেশ কয়েকজন আছি, যাচ্ছি। তো যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমরা কীভাবে যাচ্ছি। কুয়াশা, অনেক কুয়াশা, প্রচন্ড কুয়াশা। আমরা এখন কেরানীহাট আসছি, একটু ব্রেক দিচ্ছি, সবাই একটু নাস্তা খাবো, অনেক টায়ার্ড, এবং সকালে নাস্তাও খাই নাই। তো এখানে দেখি কি অবস্থা, কেমন খাবার দাবার, সঙ্গেই থাকুন। এটা হচ্ছে দেবতা ঘুমের রাস্তা, এটা মন্দির। আর এই রাস্তাটা সরাসরি গিয়েছে দেবতা ঘুম। আমরা আসলে যেখানে যাচ্ছি, কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, পাহাড়ি পরিবেশ, সুন্দর। এই যে উপরে ইয়া করতেছে ওরা, অনেক উঁচু। দেখুন কত সুন্দর পাহাড়ি পরিবেশ, অনেক উঁচুতে। আমার মেঘের উপরে ধরতে গেলে আমরা অনেক নিচে পাহাড়। জায়গাটা কিন্তু আসলে অনেক উঁচু, অনেক, আসলে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে এটা অনেক উঁচু। দুই পাশে পাহাড়। অনেক উঁচু, একেবারে খাড়া। খাড়া একটি রাস্তা। কিন্তু আশেপাশে সবুজ, যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ, খুব ভালো লাগছে। আমরা এখানে চলে আসছি, এখন আমরা গাইড নিয়েছি, গাইড ছাড়া যাওয়া যাবে না। আমরা সবাই রেডি এখানে, হচ্ছে না আমাদের সবাই, আর হচ্ছে যাচ্ছি, আমরা সবাই আছি একসঙ্গে। এই হচ্ছে আমাদের গাইড। হ্যালো, উনি হচ্ছে আমাদের গাইড, উনি নিয়ে যাবে আমাদেরকে। এখন আমরা শুরু করতেছি। আসলে এই পর্যন্ত রাস্তা শেষ, তারপর আর যাওয়া যাবে না আমাদের গাড়ি নিয়ে। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে নামবো, মানে এখন হাঁটার রাস্তা সব, এখন এখান থেকে হাঁটার রাস্তা, আর কোনো রাস্তা নেই, আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না আসলে। এই যে আমাদের সব গাড়িগুলো এখানে রাখতেছি। ওরে রাস্তা, এই হচ্ছে আমাদের গাইড আগে যাচ্ছে। ওরে রাস্তা, প্রচুর রাস্তা, সবাই আসতেছে, হাঁটতেছে। আমরা ঝিঝিরে ডাক আছে, খুব সুন্দর, অনেক ইয়া রাস্তা।
পাহাড়ের সাইডে সাইডে নামতে হবে দেবতা ঘুম যাইতে। पीछे देखो पीछे 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 इधर से दीपा আমাদের ছবি নিচ্ছেন? হ্যাঁ, আমরা ওই যে পাহাড়টা পার দিয়েছি, পার হয়ে এখন আমরা এবার আরেকটা পাহাড়ে উঠতেছি। এটা পার হব, তারপর আমরা দেখবো যে সামনে কি আছে। আসলে কিছু সৌন্দর্য কিছু দেখতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। আমরা অনেকটুকু হেঁটেছি, এখন পর্যন্ত মনে হয় অনেকটুকু হেঁটেছি, প্রায় আপনার 2 কিলোর 3 কিলোর মতন হাঁটছে, আর অনেক হাঁটতে হবে। এই যে এটা আরেকটা পাহাড় দেখতেছেন, হাঁটতেছে সবাই, যাচ্ছে। খুব ভয়ঙ্কর রাস্তা, উঠতেছি শেষ হচ্ছে না। ভাই রে ভাই, পুরো টায়ার্ড হয়ে গিয়েছি। আমি যেখানে আছি এইখানে এখন বোট ভাড়া নেওয়া হবে, মানে বোট ভাড়ার জন্য আমরা সিরিয়াল নিয়ে জন্য ওয়েট করতেছি। এখন পর্যন্ত আমাদের গাইড ওখানে আছে সিরিয়াল নেওয়ার জন্য। এখন আমরা এখানে স্টে করতেছি কিছুক্ষণ। এই ওয়েদারটা একটু দেখেন, প্রচুর গরম, প্রচুর গরম। এদিকে পাথর, আমাদের সামনের পাথরের ভিতরে যাইতে হবে। দেখি, গলাটা পুরো শুকিয়ে গেছে এবং প্রচুর রৌদ্র, প্রচুর রোদ। আসলে সব পাথর, এগুলো সব পাথরের ইয়া। এই যে দেখতেছেন সব পাহাড় এদিকে, আর এদিকে পাথরের ইয়া, পাথর সব। আর এদিকে আমরা, আর পিছনে আমরা, এটাই বাস্তব, এটাই আমরা। পানিগুলো খুব স্বচ্ছ, খুব স্বচ্ছ পাথর। আমরা এখানে নৌকার জন্য এখন ওয়েট করতেছি সবাই। এই যে নৌকাগুলো সিরিয়াল আসলে আমাদের ওরা ভিতরে নিবে। এটাই হচ্ছে আসলে মেইন দেবতা ঘুমের যে বান্দরবানের যে সৌন্দর্য, সেটা হচ্ছে এখান থেকে শুরু। আপনার হেঁটে হেঁটে আসছে, আমরা এই যে লোকজন আসতেছে পাহাড়ের ইয়া থেকে। এটাই আর কি অ্যাডভেঞ্চার টাইপের আর কি একটা জায়গা। এপার থেকে এখন আসছি, এপারে ওয়েট করতেছি নৌকার জন্য। এদিকে সুন্দর আর গান টান করতেছে, ভালোই লাগতেছে। অনেকক্ষণ ওয়েট করতেছি, পাচ্ছি না, সবাই খুব বিরক্ত, খুব বিরক্ত। আর ফরাত তো মাশাল্লাহ শুরু করছে, মাখতেছ চন্দন। এটা কি মামা, চন্দন না? সোনা মধু। অনেকক্ষণ ওয়েট করতেছি, কোনো সিরিয়াল পাচ্ছি না, আরও 2 ঘন্টা লাগবে। তবে ভালো একটা এনজয় করতেছে এখানে। মামা কে মামা, ঘুম হয়েছে নাকি মামা? আহা, কি করুন চেহারা তাদের। তারা পানামা বন পাড়ি দিয়ে চলে আসছে ইউরোপের উদ্দেশ্যে, ইউরোপ যাচ্ছে তারা। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আসলে এগুলো সব পাথরের, এগুলো সব পাথরের পাহাড়। এই 2 সাইডের পাহাড় আসলে কেটে মাঝখান থেকে এরকম লেকের মতন বানিয়েছিল ওরা আগে, যারা এটা ইয়া করছে আর কি, যারা ওই ভবগুরু মন্দিরটা যারা তৈরি করছে ওরা। দেখেন উপরে সব পাহাড়। এখন আসলে ধরতে গেলে আমি দুনিয়ার বাহিরে, ফোনে নেট নাই, অনেকক্ষণ যাবৎ ফ্যামিলির অনেকে হয়তো বা খুঁজতেছে, বা কাজের জন্য কেউ কাজ চলতেছে, কাজের কোনো কাজে হয়তো বা ফোন দিচ্ছে, পাচ্ছে না। কিন্তু আসলে আমার তো আসলে কিছু করার নেই, আমি তো আসলে বাইরে আসছি যখন, এখানে আসলে নেট নাই, এখন তো কিছু করার নাই। ঠিক আছে, তবে প্রকৃতি অনেক সুন্দর, প্রকৃতিতে আসলে
ঘুরবেন, ঘুরলে আসলে মন মানসিকতা ভালো থাকবে, দুনিয়াকে চিনলেন, বাংলাদেশকে চিনলেন, এই আর কি। এই যে দেখুন মানুষ কত সুন্দর করে এনজয় করতেছে, গোসল করতেছে, খুব ঠান্ডা পানি। প্রকৃতি কত সবুজ। অবশেষে আমরা সিরিয়াল পাইছি, আমরা এখন ঘাটে আছি। অনেক কষ্টে পাইছি, এই যে যারা পাইতে পাইতে কষ্টে দিন শেষ পার করতেছে, এরা বর্তমানে চুপচাপ আছে, এরা না যাওয়ার প্ল্যানে আছে, পিছন দিকে যাবে আর কি। তবে আমরা যাব, নৌকার জন্য ওয়েট করতেছি, সিরিয়াল পাইছি, আমরা যাবো। অবশেষে আমরা ইয়া পেলাম, নৌকা পেলাম, যাচ্ছি আমরা সামনের দিকে। এই যে পাথর আছে এখানে অনেক, নিচে অনেক পাথর, এগুলো অনেক বড় বড় পাথর। ভাই উনি কি ঘুমাই গেছে নাকি? ঘুমাই গেছে? হ্যাঁ, ঘুম পাড়াই দিচ্ছেন যে উনি ঘুমাই গেছে। ভাই এটা একটা মন্দিরের মতন আর কি, দেবতা পাথর। দেবতা পাথর, এটাকে বলে দেবতা পাথর। বেলাইগুলোর জন্য নৌকাগুলো যাইতে পারে না। এই যে দেখেন পাথর, দুই পাশে পাথর কাটা, জাম লেগে গিয়েছে, বেলার জাম। এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, ট্রাফিক জ্যাম এটা। কোনটা? দেবতা ঘুমিয়ে আছে, আমরা দেখে আসছি, ওনারা জাগানোর চেষ্টা করছে, বাট উনি ওঠে নাই। উনি বলছে আমাকে ডিস্টার্ব করে না, আমি ব্যস্ত আছি, তোমরা পরে আসো। তো আর দেখতে পারলাম না, তাই আমরা নিজেরা চলে যাচ্ছি আস্তে আস্তে বের হয়ে। এ হচ্ছে দেবতা ঘুম। সবাই জিজ্ঞাসা করতেছে আপনি এই অবস্থায় কীভাবে আসছেন। এই হচ্ছে শেষ মাথায় পৌঁছে গিয়েছি। এই যে এই যে শেষ, ওই যে লাল পতাকা দেখা যাচ্ছে, এরপর আর ওই পাশে আর যাওয়া যাবে না। ওরা বলতেছে ওই সময় ওই সব জায়গা নিষিদ্ধ জায়গা যেতে পারবেন না, ওই শেষ। আমাদের ওখানে ঘোরা শেষ, আমরা এখন বের হয়ে আসছি। এই যে বের হয়ে আসছি, আমরা সবাই চলে যাচ্ছি, সবাই হাঁটতেছি। এখন আবার আমাদের অনেক দূর হাঁটতে হবে, হেঁটে হেঁটে যাইতে হবে। তো হাঁটা শুরু করতেছি সবাই। আমাদের এখন আমরা বের হচ্ছি সবাই চট্টগ্রামের উদ্দেশ্যে।